আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রাক। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, ব্রাক এনজিওতে কর্মসূচি সংগঠক দাবি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এছাড়াও কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটিও আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রিভিয়াস, তাহলে চলুন আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর পরবর্তীতে বিভিন্ন প্রকার চাকরি আপডেট জানতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1972 সাল থেকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনের কাজ করে যাচ্ছে। ব্রাক মাইক্রোফাইন্যান্স প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রায় 30,000 কর্মীর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে 2,600 শাখায় 65 লক্ষের বেশি পরিবারকে সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করছে। ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম হচ্ছে কর্মসূচি সংগঠক দাবি অর্থাৎ মাঠ কর্মী। কর্মসূচি সংগঠক মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণ গ্রহীতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করতে হলে আপনাকে যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস এবং শিক্ষা জীবনের যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য। তবে অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ 2 থাকতে হবে। কর্মস্থল হচ্ছে ব্রাক মাঠ কার্যালয়। হ্যাঁ প্রিভার্স, ব্রাকের মাঠ কার্যালয়ে কাজ করতে হবে। সুবিধাসমূহ হচ্ছে উৎসব ভাতা, মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক প্রদায়ক ভবিষ্যৎ নিধি, স্বাস্থ্য এবং জীবন বীমা, পারফরমেন্স বোনাস, ইনসেনটিভ, যাতায়াত ভাতা ও অন্যান্য। আগ্রহী প্রার্থীদের আগামী 10 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে careers.brac.net অথবা www.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে হবে। উল্লেখ্য যে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে 5,000 টাকা জমা দিতে হবে, যোগদানের 6 মাস পর ফেরতযোগ্য। হ্যাঁ প্রিভিয়ার্স, আপনাদেরকে এই পদে bdjobs.com অথবা careers.brac.net এর মাধ্যমে আবেদন করতে হবে। তো প্রিভিয়ার্স, bdjobs.com এর মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার পূর্বে আপনাদেরকে বলে রাখছি যে bdjobs এর মাধ্যমে আবেদন করতে হলে প্রথমেই আপনাদেরকে bdjobs এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর সেখানে একটি সিভি ক্রিয়েট করতে হবে। তো প্রিভিয়ার্স, কিভাবে আপনারা bdjobs এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখানে একটি সিভি ক্রিয়েট করবেন এই বিষয়ে আমার ভিডিও রয়েছে। আমি সেই ভিডিও লিংকগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে তারপর bdjobs এ প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর একটি সিভি ক্রিয়েট করবেন, তারপর আপনারা এই পদে আবেদন করবেন। অথবা আপনি যদি careers.brac.net এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সেখান থেকেও আপনারা আবেদন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এই পদে আবেদন করার জন্য প্রথমে bdjobs এ চলে আসবেন। bdjobs আসার পর এই সার্কুলারটিতে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনারা অ্যাপ্লাই নাও নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ মেনু ওপেন হবে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, এখান থেকে আপনাকে ইয়েস এ ক্লিক করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাপ্লাইড, অর্থাৎ এই পদের জন্য আবেদনটি হয়ে গেছে। এভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন bdjobs.com এর মাধ্যমে। তো ভিউয়ার্স, আমি ভিডিওটি আর লম্বা করব না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে বিভিন্ন প্রকার চাকরির আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।